নমস্কার। আজকে বলবো কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশি এই ডিসেম্বর মাসটা কেমন যাবে? বছরের শেষ মাস এবং আপনার রাশিতেই শনিদেব মার্গী হয়েছে এবং আপনার সেকেন্ড হাউসে রাহু বসে আছে। এই সিচুয়েশনে আপনার সারাটা মাস কেমন যাবে? আর্থিক জায়গাটাই বলুন, শরীর স্বাস্থ্যই বলুন, ফ্যামিলি লাইফই বলুন, চাকরি বা আপনার কেরিয়ার নিয়েই বলুন, যদি আপনি বিবাহিত, দাম্পত্য লাইফ বা সন্তান, প্রত্যেকটা ব্যাপারটাই আমাদের একটা সারাটা মাস আমাদের চিন্তা। তার জন্য আমরা কম বেশি প্রত্যেকেই মাসিক রাশিফলটা ফলো করি এবং সপ্তাহে দেখতে সাপ্তাহিক রাশিফল দেখবো, দৈনিক রাশিফল। সুতরাং এই মাসটা কেমন যাবে আপনার, কেননা আপনার 7.5 সেকেন্ড স্টেজ শুরু হবে আপনার, যেহেতু শনি মার্গী হয়েছে তখন 7.5 সেকেন্ড স্টেজ আপনার কিন্তু আরো ভালোভাবে চালু হয়ে গেল। সুতরাং এই মাসেই আপনার যেহেতু সেকেন্ড হাউসে রাহু বসে আছে, আপনার যে দীর্ঘদিন দিয়ে আটকে থাকা কাজগুলো কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন। ইকোনমিক্যালি সিচুয়েশন আগের চেয়ে অনেকটাই ভালো হবে। আটকে থাকা অর্থ পাবেন, কাজের জায়গায় আপনি চাকরি করেন, কাজের স্যালারি বাড়বে, এক্সট্রা ইনকাম হবে। শেয়ারে যে ইনভেস্ট করেছিলেন সেখানে লাভবান হবেন, বা আপনি শেয়ারে হিসেবে ইনভেস্ট করেন সেখানে লাভবান হবেন। ফ্রেন্ড বা পরিচিত কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো হিতাকাঙ্ক্ষী কারোর মাধ্যমে আপনি লাভবান হবেন, ছোট ছোট লাভ হবে। 24 তারিখের পর থেকে আপনাকে কিন্তু 31 তারিখ পর্যন্ত রাস্তাঘাটে যে বেরোবেন, ভিড় অ্যাভয়েড করবেন। আর কোনো জিনিস চুরি হতে পারে, লোকসান হতে পারে, লস হতে পারে। স্বাস্থ্য, শনি আপনার রাশিতেই মার্গী হয়েছে, সুতরাং আপনাকে কিন্তু একটু ঠান্ডা লাগার ধাঁচ থাকতে পারে। কনিক কোনো রোগে আপনি ভুগতে পারেন, পেটের কোনো প্রবলেম হতে পারে। বিশেষ করে আপনার যদি ঠান্ডা লেগে কোনো এরকম প্রবলেমের রোগ থাকে, বিশেষ করে টিবি বা যক্ষা, এই ধরনের সরি টু সে এরকম রোগ যদি আপনার পুরনো কোনো সময় হয়ে যায়, সেখান থেকে আপনি সাবধান হতে হবে। এবং আপনার কনিক বা শ্বাসকষ্ট, হাত পা ব্যথা, ঠান্ডার জন্য আপনাকে একটু ভুগতে হতে পারে। এবং আপনাকে অবশ্যই প্রত্যেক দিন যোগা, জিম এগুলো করতে হবে। ডাস্ট অ্যালার্জি হবে। শনি এতদিন আপনার ঘুমিয়েছিল, এখন আপনাকে জাগিয়ে তুলবে। সুতরাং আপনাকে শনি হচ্ছে ঠান্ডা কারক গ্রহ, তার জন্য আপনার কিন্তু এই রোগগুলো আপনার ক্ষেত্রে হবে। ফ্যামিলি লাইফ বলি, ফ্যামিলির সাথে আপনি কোথাও ঘুরতে যাবেন, বা কোথাও বার্থডে পার্টিতে বা কোনো ম্যারেজ পার্টিতে যাবেন, বা ফাংশনে যাবেন, কোনো তীর্থস্থানে আপনি যেতে পারেন। চাকরি জায়গাটা বলি, 12 তারিখ পর্যন্ত কাজে জায়গাটা খুব সাবধানে মেনে, কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে হবে। কাজ নিয়ে বা কাজের জায়গায় কলিগের সাথে বা ফ্রেন্ডের সাথে বা ক্লায়েন্টের সাথে কোনো মতভেদ বা মতবিরোধ হবে। সিনিয়রের সাথে আপনার মতভেদ হতে পারে, টেনশন বাড়বে, খিটখিটে হবে। 13 তারিখের পর থেকে কিন্তু সময়টা খুব বেটার হবে। তখন আপনার কাজের কলিগরা আপনাকে সাপোর্ট দেবে, তাদের সুসম্পর্ক তৈরি হবে, বসও আপনার অনেকটা আপনার ফেভারে আসবে এবং একসাথে আপনি ঘুরতেও প্ল্যান করতে পারেন। সন্তানের কোনো বিশেষ অ্যাক্টিভিটি বা কোনো কম্পিটিশনে যে খেলায় অংশগ্রহণ করে, যার জন্য আপনি যথেষ্ট গর্বিত হবেন, অ্যাওয়ার্ড পাবে, কেরিয়ার যথেষ্ট ভালো দেখাবে, বিদ্যা যথেষ্ট ভালো হবে এবং আপনার সন্তান যথেষ্ট সাকসেস পাবে এবং টিচার তার যথেষ্ট সুনাম করবে। 20 তারিখের পর থেকে কিন্তু সন্তান পড়াশোনা একটু ঢিলেমি দেবে এবং সে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করতে পারে, বা আপনার সাথে ঘুরতে যাওয়ার কোনো বায়না ধরতে পারে। ব্যবসা বলি, আটকে থাকা কাজ কমবে, বিশেষ করে সরকারি রিলেটেড কোনো কাজ যে আপনার দীর্ঘদিন আটকে ছিল, এই মাসে কিন্তু সেটা ব্যবসার ক্ষেত্রে সেটা মিটে যাবে। বড় কোম্পানির কাছে বড় কোনো অর্ডার পেতে পারেন, সেল আপনার যথেষ্ট বাড়বে, পুরনো কাজ আপনার, পুরনো ঝামেলা আপনার মিটে যাবে। কিন্তু আপনার এত কিছুর পরেও কিন্তু ট্যাক্স রিলেটেড কোনো প্রবলেম আপনাকে আসতে পারে, বা ট্যাক্স আপনাকে পে করতে হবে। দাম্পত্য লাইফ, আপনার পার্টনারের ক্ষেত্রে যদি পার্টনার কোনো কাজের সাথে জড়িত থাকে, মানে সে পার্টনার যদি আপনার যদি মহিলা হন, সে কিন্তু কেরিয়ার নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল হবে এবং সে যদি কোনো ব্যবসার সাথে ইন্টারেস্টে ব্যবসা করতে পারে। আপনার পার্টনার যদি জেন্টস হন, তাহলে সে তার সেল বাড়বে এবং প্রজেক্ট পাবে, নতুন কোনো কাজের অফার পাবে আপনার পার্টনার। এবং আপনার পার্টনার যে অ্যাড ফ্যাড করতে যে খরচা হবে, সেগুলো করতে যে খরচা হবে, সেগুলো কিন্তু খরচা তুলে তার ডেভেলপ করতে হবে ব্যবসায়। এবং আপনাদের রিলেশন আগের চেয়ে অনেক বেটার হবে পার্টনারের সাথে। এবং আপনি এবং পার্টনার 20 তারিখের পরে হঠাৎ প্রোগ্রাম করে কোথাও ঘুরতে যাওয়ার, অবশ্যই সেটাও কিন্তু আপনার সাকসেস হবে। অর্থাৎ ওভারঅল ডিসকাশনটা কিন্তু আপনাদের প্রেজেন্ট আমি করছি, ভালো অবশ্যই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যতবার লোকে শেয়ার করবেন।
যদি মনে করেন এর চেয়ে আরো বেটার কিছু জানতে চাইছেন, তাহলে আপনার নিজস্ব চার্টটা আপনার ব্যক্তিগত হরোস্কোপ অবশ্যই দেখাতে পারেন। হরোস্কোপ না থাকে কোনো চিন্তা নেই, আপনার ডেট অফ বার্থটা না থাকে কোনো চিন্তা নেই, আপনার হাতটা রয়েছে, আপনার ফেস রয়েছে, অবশ্যই সেটা আপনি অনলাইনে এই প্রেডিকশন আপনি নিতে পারেন। বয়সের কোনো বাধ্যবাধকতা নেই, সকল বয়সের সকল ধর্মের সকল লোকেরা আপনার কাছে আসুন, কোনো বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, সব বয়সের লোকেরাই আসতে পারে। সুতরাং অবশ্যই যদি ভালো লাগে আসুন, আর অবশ্যই যত পারেন লোকের কাছে শেয়ার করুন। তার জন্য কি করতে হবে, আমার সাথে জুড়ে থাকতে হবে প্রোগ্রামগুলো জানার জন্য। আর আসতে গেলে 8910973325 9433960106 অবশ্যই ফোন করে ইন ডিটেলটা জেনে নিয়ে আমার সাথে যোগাযোগ করুন। নমস্কার, ভালো থাকবেন।